নমস্কার, আমি ডক্টর তন্ময় দাস, পেশায় একজন দন্তরোগ বিশেষজ্ঞ। দেখুন, আমাদের অনেকেরই দাঁত নষ্ট হয়ে গেছে বা তুলে ফেলতে হয়েছে। তো সেই ফাঁকা জায়গায় যদি আমরা দাঁত বসাতে চাই, তাহলে আমাদের কাছে দুটো অপশন, যেটা হচ্ছে ডেন্টাল ব্রিজ এবং ডেন্টাল ইমপ্ল্যান্ট। তো আজ আমাদের আলোচ্য বিষয় যে ডেন্টাল ব্রিজ এবং ডেন্টাল ইমপ্ল্যান্টের মধ্যে কোনটা ভালো বা কোনটা বেশি অ্যাডভান্স, কোনটা করা বেশি যুক্তিযুক্ত। তো ডেন্টাল ব্রিজের ক্ষেত্রে কি হয়, যে আপনার ধরুন একটা বা দুটো দাঁত নষ্ট হয়ে গেছে, সেই দুই দাঁতের সেই ফাঁকা জায়গার দুই পাশে আপনার ভালো দাঁত আছে। তো সেই ভালো দাঁতগুলোকে 2 মিলিমিটার করে কেটে বা ক্ষয় করে তার উপর ক্যাপ করার মাধ্যমে সেই দাঁতগুলোকে প্রতিস্থাপন করা হয়। এই ফাঁকা জায়গার দুই দিকের দাঁত আপনার ব্রিজটাকে হোল্ড করে বা ধরে রাখে। যেহেতু ব্রিজ করার ক্ষেত্রে দুই দিকের দাঁতের সাপোর্ট নিয়ে ব্রিজটা করা হচ্ছে, তার জন্য যে দাঁত দুটো আমি প্রতিস্থাপন করছি বা যে দাঁতটা আমি প্রতিস্থাপন করছি, সেই দাঁতের খাবারের চিবোনোর যে প্রেশার, সেটা সাপোর্টিং দাঁতের উপর দিয়ে যাচ্ছে। তাহলে আপনি ভেবে দেখুন যে আপনি যদি নর্মাল খাবারও খান, তাহলে সেই দাঁতের উপর যে প্রেশার, এক্সট্রা প্রেশার, তৃতীয় দাঁতের যে প্রেশার, সেই প্রেশারটা কিন্তু সবসময় যেতে থাকছে। তার জন্য সেই দাঁত দুটো মানে সাপোর্টিং দাঁত দুটো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটা জিনিস, যে ডেন্টাল ব্রিজ করার সময় আমাদের যে দাঁতটা আমরা প্রতিস্থাপন করছি, সেই দাঁতটা কিন্তু কখনো মাড়ির সাথে কানেক্টেড থাকে না, মাড়ির উপর স্যাডেলের মতো থাকে। যেহেতু মাড়ির সাথে এটা গ্যাপ থাকে, তার জন্য মাড়ির চোয়ালের যে হাড়, সেই হাড়টা আস্তে আস্তে বসে যায় বা রিজর্পশন হয়। তার জন্য সেখানে খাবার জমার সম্ভাবনা খুব বেশি, এবং খাবার জমতে গেলে সেই খাবারটাকে পরিষ্কার করা বা মেনটেন করা খুব টাফ। এবং তার জন্য ডেন্টাল ব্রিজের যে অ্যাবাটমেন্ট দাঁত, সাপোর্টিং দাঁত, সেই দুটো ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার আমি আসি যে ডেন্টাল ইমপ্ল্যান্ট তাহলে কেন ভালো হবে। ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে কি করা হচ্ছে, সার্জিক্যালি একটা টাইটেনিয়াম স্ক্রু হাড়ের মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে, যেখানে আমাদের আগে দাঁত ছিল। সেই সার্জিক্যাল স্ক্রুটা যেহেতু চোয়ালের হাড়ের মধ্যে বসানো হচ্ছে, তার জন্য সেই চোয়ালের হাড়টার ক্ষয় রোধ করা হয়, মানে হাড়টাকে প্রিজার্ভ করা হয়। এবং যেহেতু সেটা নেবারিং কোনো দাঁতকে এফেক্ট করে না বা সাপোর্ট নেয় না, তার জন্য নেবারিং দাঁত, যে ন্যাচারাল দাঁত আপনার আছে, সেটা একই রকম থাকে, সেটা কোনো কম্প্রোমাইজ হয় না। এবং যেহেতু চোয়ালের হাড়ের মধ্যে বসানো হচ্ছে, তার জন্য খাবার চেবানোর প্রেশারটা সেই হাড়ের মধ্যেই ট্রান্সফার হয় সেই ইমপ্ল্যান্টের মাধ্যমে। তার জন্য আপনার খাবার চিবানোর সময় যে আমরা কতটা ফোর্স দিয়ে চিবোচ্ছি, মানে কতটা প্রেশার দিচ্ছি দাঁতের উপর, সেটা আমরা অনুভব করতে পারি। আরেকটা জিনিস, যে ডেন্টাল ব্রিজ যেখানে হবে না, ধরুন আপনার একদিকে যেখানে দাঁত তোলা হয়েছে তার দুই সাইডে দাঁত নেই, মানে সামনের দিকে আছে, ধরুন পিছনের দিকে নেই, সেক্ষেত্রে কিন্তু ডেন্টাল ব্রিজ আপনি করতে পারবেন না, কারণ ক্যান্টিলিভার ব্রিজ করা হয় না। কিন্তু সেখানে ইমপ্ল্যান্ট কিন্তু করা যেতে পারে। তো আপনি ফিক্স দাঁত বাঁধানোর পূর্বে ভালো করে ডেন্টিস্টের কাছে জেনে নিন যে আপনার ডেন্টাল ব্রিজ বা ডেন্টাল ইমপ্ল্যান্ট কোনটা বেশি বেনিফিশিয়ারি।